এক লোক কোনোদিন মসজিদে যায় নাই, কোনোদিন ওয়াজ মাহফিলে যায় নাই, কোনোদিন হালকায় জিকিরে যায় নাই, কোনো জায়গায় কোরআন সুন্নাহ আলোচনা করা হইলে ওই জায়গায় কি করেন নাই, যান নাই, কিন্তু সে কি মুসলমান, সে মুসলমান। তো বাড়ির কিনারায় পার্শ্ববর্তী এলাকায় মাহফিল হইতেছে, কোরআন সুন্নাহ আলোচনা করা হইবে, ওই জায়গায় কিছু লোক তাকে বুঝে আসতে ধৈরা ওই জায়গায় নিয়ে গেছে। ওই জায়গায় কি করছে, নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওই জায়গায় যে আলোচনা শুনছে, ওই ইমাম আলোচনা করতেছে যে যখন নাকি তোমাদের সামনে জুমার নামাজের আজান হয়ে যায়, কোন নামাজের, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাঈ, তোমরা দৌড়াইয়া ওই মসজিদের দিকে নামাজ আদায় করার জন্য ছুটে যাও। দৌড়াইয়া কি করতে বলছে, দৌড়াইয়া, তোমাকে দৌড়াইতে বলে না, দৌড়ানো মানে উদ্দেশ্য করছে, গুরুত্ব বুঝাইছে যে যখন জুমার আজান হয়ে যায় তখন তোমাকে কি করতে হবে, দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক হয়ে তাড়াতাড়ি মসজিদের দিকে ছুটে যাইতে হবে। মসজিদের দিকে কি করতে হবে, ছুটে যাইতে হবে। কথা বলেন না। তো ওই বান্দা মনে এরাদা করিয়া ফেলাইছে যে আজকে তো বৃহস্পতিবার দিন, আগামীকালকে শুক্রবার, আগামীকালকে সব কাজ তাড়াতাড়ি শেষ করে সবার আগে আমি মসজিদে যাব। কোথায় যাবে, কোথায় যাবে, কিসের জন্য যাবে, কিসের নামাজ, জুমার নামাজ। কিসের নামাজ, জুমার নামাজ। তো ওই বান্দা যখন আজান হয়ে গেছে তাড়াতাড়ি কাজগুলো ফালাইয়া তুইয়া সুন্দর করে অজু করে, গোসল করে, অজু করে, সুন্দর কাপড় পরিধান করে আস্তে আস্তে বান্দা মসজিদের দিকে রওনা হবে। এমন টাইমে তার ঘর থেকে তার বিবি ডাক দিয়া কয়, ও স্বামী কোথায় যাও। স্বামী বলতেছে, ওই যে শোনো নাই মসজিদ থেকে আজান হয়েছে, আর গতকালকে আমি মাহফিলে গেছিলাম, তো হুজুর বলছে যখন জুমার দিন মসজিদে থেকে আজান হয় তাড়াতাড়ি তোমরা কোথায় যাও, মসজিদে যাও। যখন আজান হয়ে গেছে এখন আমি মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে সবার আগে আমি যাব, আমি এরাদা করিয়া ফেলাইছি, আমি মসজিদের দিকে রওনা করছি। স্ত্রী ঘর থেকে ডাক দিয়ে কয়, তুমি মসজিদে যাও ভালো কথা, নামাজ পড়তে যাও ভালো কথা, কিন্তু গতকালকে যে আটা ভাঙ্গাবার জন্য, গম ভাঙ্গাবার জন্য মিলে রাইকা আসছিলা গম, আজকে যদি গম না নিয়ে আসো, ওই মিলওয়ালা 2-3 দিনের জন্য বেড়াইতে যাইবে। 2-3 দিনের ভিতরে আমাদের ঘরে অবশিষ্ট কোনো আটাও নাই যেই 2-3 দিন চালাবো। আপনি যদি আটা না নিয়ে আইনা দেন তো 2-3 দিন না খায়া টাকা লাগবে। ও স্বামী, আপনি মসজিদে যান, আপনি নামাজ পড়তে যান, আমার কোনো বাধা নাই, কিন্তু ওই মিল থেকে আটা আইনা তারপর দিয়া তারপর কোথায় যান, মসজিদে যান। এটা বড় একটা বিপদ না, বলে না বড় বিপদ না। ঘরে কি নাই, আর খানা নাই, আজকে যদি আটা না আনি তো ওই 2-3 দিনের ভিতরে আর কি পাবো না, আটা পাবো না, খাইতেও পারবো না, মিলওয়ালা বেড়াইতে যাবে। ওই বান্দা আস্তে আস্তে করে চিন্তা করতেছে, আর মাথার ভিতরে হঠাৎ করে চিন্তা আসছে, ওই হুজুর বলছিল বান্দা যে কোনো বিপদে পড়ো না কেন আমি আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করবা, আর নামাজের মুসল্লায় দাঁড়াইয়া, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমি আল্লাহ তাআলার কাছে তোমার বিপদের কথা বলবা। ওই বান্দা 1 পা 2 পা করে সামনের দিকে অগ্রসর হইতেছে, সামনের দিকে অগ্রসর হইতেছেন। ছোট্ট একটা বালক দৌড়ে আসিয়া বলতেছেন, কাকা তুমি কোথায় যাও? বলে মসজিদের মিনার থেকে আজান হয়েছে, আমি নামাজের জন্য যাই। বলে, ও কাকা, তোমার যে সংসার চালাইতে যেই গাভীর দুধ বিক্রি করে আমি কিছুক্ষণ আগে দেখলাম তোমার ওই গাভীটা রশি সিরিয়া জঙ্গলের ভিতরে পালাইয়া গেছে। কোথায় গেছে? জঙ্গলের ভিতরে হিংস্র বাঘ ভাল্লুক আছে, তোমার গরুটাকে খেয়ে ফেলবে। তুমি যদি এখন ওই গরুটা না নিয়ে আসো তোমার গরুটা তারা মেরে ফেলবে। বান্দা চিন্তায় পড়ে গেছে। এখন বান্দা কি করবে? মাথার ভিতরে 2টা বোঝা নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। 1 পা সামনের দিকে দেয় আর 1 পা পিছনের দিকে দেয়। এমন করতে 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 আস্তে আস্তে সামনের দিকে আগাইতেছে আর চিন্তা করতেছে কি করবে। এমন পর্যায়ে আর একটা বালক আসিয়া বলতেছে, যুবক কই যাও? বলতেছে মসজিদে যাই নামাজ পড়ার জন্য। বলতেছে নামাজ পড়ার জন্য যাও ভালো কথা, তোমার জমিন আর আমার জমিন পাশাপাশি জমিন,
আমরা পানিওয়ালাকে মেশিনওয়ালাকে খুঁজে পাই না, মেশিনওয়ালাকে আমরা খুঁজে পাই না। আমাদের জমি শুকিয়ে গেছে, 1 ঘন্টার জন্য মেশিনওয়ালাকে পাইলাম। এখন যদি তোমার জমিনে তোমার ফসলে যদি পানি না দাও, ওই মেশিনওয়ালাকে আর পাইবা না, আর পানিও দিতে পারবা না। তোমার ফসল ধ্বংস হয়ে যাইবে। আমার ফসলে এখন পানি দিতেছে, তুমি যাই যদি মেশিনওয়ালার সাথে কথা বলো, তাহলে তোমার জমিনও পানি দিতে পারবা। আর এখন যদি না যাও, তাহলে পরবর্তীতে তাকে আর পাইবা না, তোমার ফসল ধ্বংস হয়ে যাইবে। বিপদ কয়টা বিপদ? একটাও কি কম ছোট? সব বড় বড় বিপদ। এখন যদি আটা না আনে 3 দিন খাইতে পারবে না। যেই গাভীর দুধ বিক্রি করে কিছু তরকারি কিন্তু বাজার সদাই করত, সেই গরু কি জঙ্গলে ছুটে গেছে, তাও আনা দরকার। জমিনেও কি করা দরকার? পানি দেওয়া দরকার। ওই বান্দা নিয়াত করিয়া ফেলাইছে যে যাই হোক না কেন আমি মসজিদে যাব, নামাজ পড়ব, আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ তাআলা আমার কি করবে? ফয়সালা করে দিবে। বান্দা আস্তে আস্তে করে মসজিদে চলে গেছে, কারো সাথে কোনো কথা বলে না। মসজিদের কিনারায় মসজিদের ভিতরে ঢুকিয়া এক কিনারায় যাইয়া নামাজ পড়ি আল্লাহ তাআলার দরবারে হাত বাড়াইছে, মালিক মাথার উপরে 3টা বিপদ, 3টা বড় বড় বোঝা নিয়ে আপনার দরবারে দাঁড়াইলাম রে মালিক। এই বিপদ থেকে আপনি তো পরিত্রাণ দিতে পারেন, আপনি তো এই বিপদ থেকে ফয়সালা করতে পারেন। এই বিপদ থেকে আল্লাহ আপনি আমাকে তাড়াতাড়ি উদ্ধার করে দেন। কাকে বলছে? কার কাছে বলছে? আল্লাহ শুনেননি? যখন ওই বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া পড়ে নামাজ শেষ করে এখন বাড়তে যায়, আস্তে আস্তে যায়, বাড়তে যায়, স্ত্রীকে কি বলবে? স্ত্রীকে কি বলবে যে এই বিপদ আর তুমি গেলা নামাজ পড়তে? স্ত্রীকে কি বলবে? যখন বাড়ির আঙিনা দিয়া ঢুকবে তো ও জমিনের দিকে তাকায় দেখতেছে জমিনের কি হালত, তাকায় দেখতেছে জমিনের ভিতরে পানি ভরপুর, ডুবো ডুবো অবস্থা। জমিনের ভিতরে কি পানি ভরপুর। আস্তে করে ঘরের কিনারায় গেছেন, গোয়াল ঘরে তাকায় দেখতেছেন তার যে হারানো গাভীটা গোয়াল ঘরের মধ্যে কি দাঁড়ানো। বান্দা কি খুশি হয় নাই? এরপর ঘরের ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে ঢোকার পর দেখতেছে তার স্ত্রী রুটি বানায়া তার জন্য অপেক্ষা করতেছে, রুটি বানায়া তার জন্য অপেক্ষা করতেছে। সময় সংক্ষেপে বলে যায়, স্ত্রীকে জিজ্ঞাসা করছে, স্ত্রী জমিনের ভিতরে পানি কোথা থেকে আসলো, ঘরের ভিতরে গাভী কোথা থেকে আসলো, আটা কোথায় পাইলা? স্ত্রী এবার একে একে বলতেছে যে ও স্বামী, আপনি যখন মসজিদে চলে গেছেন আমিও নামাজের মসল্লায় দাঁড়াইছি, দাঁড়াইয়া আমি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করছি, আল্লাহ তাআলার কাছে বলছি। বলার পর আমি ঘরের কিনারায় দাঁড়াইয়া দেখতেছি যে গাভীটা জঙ্গলে ছুটিয়া গেছিল, আমি কেমন যেন তাকায়া দেখতেছি একটা বাঘ আমাদের গাভীটার পিছনে ধাওয়া করতেছে। আমি মনে করতেছি মনে হয় যে আমাদের গাভীটাকে খেয়ে ফেলবে। যখন নাকি গাভীটা আসিয়া ঘরের ভিতরে ঢুকে গেল, গোয়াল ঘরের ভিতরে ঢুকে গেল, তো আস্তে আস্তে করে বাঘ দেখছি জঙ্গলার ভিতরে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কোথায় চলে গেছে? জঙ্গলায় চলে গেছে। পাঠাইছেন কে? কে পাঠাইছেন? ও স্বামী আমার, কিছুক্ষণ পর দেখতেছি আমাদের পাশের বাড়ির লোক আমাদের গমের বস্তাটা আমার কাছে নিয়ে আসিয়া বলতেছে, ও আল্লাহর বান্দি, এই নাও তোমাদের জবের বস্তা, আটার বস্তা। বলে আপনি আনলেন কেমন করে? বলে আমাদের গম ওই মিলের ভিতরে ভাঙ্গাইতে দিয়ে আসছিলাম, ওই জায়গায় যায় তাড়াহুড়া করিয়া ঘটনাক্রমে আমারটা ওই জায়গায় রাখিয়ে আসছি, আর তোমাদেরটা আমার বাসায় নিয়ে আসছি। কি করছে?
তারটা রাইকে আসছে, তাড়াহুড়া করে তারটা কি করছে, নিয়ে আসছে, এই জন্য আমি আপনার বাসায় পৌঁছে দিলাম। বলে জমিনে পানি কেমনি আসলো, বলে মেশিনওয়ালা মেশিন স্টার্ট করিয়া ওই জায়গায় কেমন যেন তন্দ্রা পড়িয়া গেছে, কেমন যেন ঘুমাইয়া গেছে, পাশের জমি ভরপুর হইয়া পানি গড়াইয়া পড়িয়া আমাদের জমিনও ঘুরে গেছে। ফয়সালার মালিক কে? কে ফয়সালার মালিক? এই জন্য যেই বিপদে পড়ি না কেন, কার উপরে বিশ্বাস করব? একমাত্র আল্লাহ তাআলাই ওই বিপদ থেকে কি করতে পারেন? উদ্ধার করতে পারেন।